প্রত্যেক বাড়িতে 2-3টে জিনিস কমন দেখতে পাচ্ছি, যে জ্বর, সর্দি কাশি, পেট খারাপ, ডায়রিয়া, যেটা এই মাস দেখেই আছে। দেখুন এই যে সময়টা, এখন যে ওয়েদারটা, এই সময়টা এইগুলো বেশি প্রভাব পড়েছে। কারণ দেখুন আমাদের বর্ষার সিজন আগে দেখলাম, এখন বর্ষা হচ্ছে, বৃষ্টি হয়ে জলটা পড়ে যাচ্ছে, আর এরা খুব কম বেশি। তাই দুটো বিষয়ের মধ্যে এক একটা করে আমরা বিষয় আছি। প্রথম যেটা আমার হচ্ছে ডায়রিয়াটা নিয়ে আগে একটু জলটা নিয়ে আসছি। বিষয়টা ডায়রিয়া বা পেট খারাপ কিসের জন্য হয়ে থাকে? কারণটা কি আছে, কেন হয়? আমরা সবাই ভুল বলে এমন নয়, আমরা কিছু ভুল বলেই কিন্তু আমরা জানতে পারি। জলের বিষয় আর খাবারের বিষয়টা আমরা যেটা দুটো বিষয় থাকে, একটা হচ্ছে জল, দূষিত জল, আরেকটা হচ্ছে খাবার। দেখুন জলটা আমরা সবাই কি গুড সাকসেসফুল আসলে আমাদের কোনো চার ভিতরে আছে, তাই তো? আমরা যে লোকটাই সব ওই কি বলে দিন তো ভাই, কেউ কারোর অ্যাকোয়াগার্ড আছে কি? খুব রেয়ার, 100 জনের মধ্যে একজনের থাকে আমাদের গ্রামের মধ্যে। তো যাই না কেন, হয়তো আমরা সেটা এর আগে কেস জুলাই বছর আগে খেয়েছি, তখন যখন আমাদের সমস্যা হয়নি বা তখন হয়নি, কিন্তু এখন আমাদের কম বেশি দেখা দিচ্ছে। কারণ দেখুন কম বেশি অনেক বেশি হচ্ছে, বিভিন্ন জায়গায় নোংরা জলটা কি হচ্ছে, সেই চুড়ি আমাদের মাটিতে নিচে যাচ্ছে, সে জুলাইটাও গেছে এক গেল। দ্বিতীয়ত এই যে এর সাথে বিভিন্ন ব্যাকটেরিয়া, ভাইরাস, যেমন রোটা ভাইরাস, হেপাটাইটিস এ, এই যে ভাইরাসগুলো আমাদের জল বা খাবার বা এর সঙ্গে মিশে গিয়ে যখন পেটে যাচ্ছে, তখনই আমাদের এই পেট খারাপ বা ডায়রিয়া হচ্ছে। সেটা দেখুন আপনার এই যে আমরা খাবার নিজেকে খাবেন পরিবারকে যখন দিচ্ছি, আমরা খাবারটা দিয়ে কি মানে সবসময় ঢেকে, যখন আমরা খাবারটা দিচ্ছি সঙ্গে সঙ্গে সে আসছে না, বা আপনি যখন দিচ্ছেন সঙ্গে সঙ্গে খাচ্ছেন না, দুপাশে হয়ে থাকে আমাদের। আর গরম আছে একটু ঠান্ডা হচ্ছে, তার জন্য আমরা আলগা রাখতে বেশি রাখতে রাখি কয়েকজন, আর ঢেকে খাই খুব কম। তার সঙ্গে হচ্ছে ফলটা কাটছি, কেটে সঙ্গে সঙ্গে আমরা খাই সবাই খাই খুব কম। এটা হলো ফল যখনই আপনার কাটবেন, কাটার সঙ্গে খেয়ে নেবেন, কেউ রেখে দেবেন, কাটার ফল রেখে খাবেন না কখনো কেউ। আর সেটা কখনো রাখবেন না, যদি একান্তে আমার রাখার প্রয়োজন হয়, বিভিন্ন ফল আছে সেটা কখনো খোসা ছাড়াবেন না। আর তাহলে সেটা বদ্ধ পাত্রে রাখবেন, যে আপনার 1 ঘন্টা বা 2 ঘন্টা পরে খাবেন, সেটা সেই অর্ধেক খাচ্ছে না, অর্ধেক যখন রাখছেন সেটা একটা বদ্ধ পাত্রে রাখবেন, যেখানে কোনো মাছি বা অন্য কিছু বসতে না পারে। আর এই খাবারের বিষয়ে আসি, যে আপনি দুপুরে তবে বা চিকনে দিলে দিচ্ছেন, ভাত দিয়েছেন, তবে দিচ্ছেন, এর সময় আপনার পাত্রগুলো আলাদা থাকে, মাছিগুলো এসে বসে তো এই পাখা দিয়েও হাত দিয়েও আলাদা, তো বসার সঙ্গে সঙ্গে ওরা যেভাবেই বসে না কেন প্রত্যেকবারে পায়খানা বলে, সেটা আমরা খালি চোখে দেখতে পাই না। কিছু কিছু ক্ষেত্রে বড় বড় মাছিগুলো আছে, মানে ডাস মাছি বা এগুলো যেগুলো বলে থাকি, ওগুলোর মল আর মূত্র বা বমি আমরা দেখতে পাই কিছুটা, হয়তো একটা বালি ভিজে অংশ বোঝা যায়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যখন খাবারের উপর বসে আমরা কিন্তু আমরা বুঝতে পারি না, দেখতে পারি না, মানে খালি চোখে তো দেখা সম্ভব নয়। এবার ঠিক আছে, বসে বসে হাতে দাঁড়িয়ে দেওয়া বা হাতে দাঁড়িয়ে আবার খাওয়া শুরু কেউই এই খাবারটা আলাদা করে রাখবেন না, আর
আর যদিও মনে হচ্ছে না একটু দেরি হচ্ছে গেছে সঙ্গে সেটা তো পাত্রের যদি থাকে খুবই ভালো ঢেকে রাখুন, না হলে যে পাত্রে বাড়ছেন আর দিচ্ছেন পরিবেশন করছেন সেটা আগে হচ্ছে যেন কোনোভাবে মাছি বা মশার সঙ্গে বসতে না পারে। তাহলে যে মাছি বা মশা ওর বমি পায়খানা ছাড়লাম, ও কোথা থেকে উড়ে এসে বসছে আমার জানা আছে? আমাদের আমাদের কাছে বিভিন্ন খারাপ অবস্থা হচ্ছে, ঠিক কিনা? সেই অবস্থা থেকে সেই নোংরার মধ্যে হেঁটে আসছে, ওর পায়ে পাখনায় গায়ে সব নোংরা আছে, সেটা আমার শরীর বসছে। ওর একটা বিষয় আমাদের যা হোক বা না হোক এটা কিন্তু আগে বাচ্চাদের। এখন আরেকটা বিষয় দেখুন, এই বিষয়টা আমাদের এখন চলতে গেছে ধর মোটামুটি প্রত্যেক বাড়িতে কম বেশি হচ্ছে। আশা দিদিরা দিচ্ছে আবার একটা বিষয় যে আপনার মায়েরা আছে তো আমার আছে প্রত্যেকে এটা এটা কি মানেন যে আমার প্রত্যেকে ডাক্তার, আপনার প্রত্যেকে নিজস্ব নিজেদের জন্য ডাক্তার বাড়ি প্যারাসিটামল চাইডা এটা এটা বিভিন্ন ওষুধ সব মুখস্থ আছে একটা রাখাও আছে।